প্রেতেরা কান্না করে না, তারা চিৎকার করে নিঃশব্দে, যা কানে শোনা যায় না, কিন্তু মন পায় তাদের যন্ত্রণার শব্দ। চণ্ডীমণ্ডপ এখন শুধুমাত্র অভিশপ্ত স্থান নয়, এটি একটি আত্মাদের কারাগার। শুভ্রের মৃত্যুর পর চণ্ডীমণ্ডপের চারপাশের বাতাস ভারী হয়ে যায়। স্থানীয় মানুষরা বলে, রাত হলেই কারোর অদ্ভুত এক শ্বাস প্রশ্বাসের শব্দ আর বাচ্চার পায়ের আওয়াজের সাথে শোনা যায়, মা আমায় নিয়ে চলো না। এক গৃহবধূ শিবানী মাঝরাত্রে রান্না করে গিয়ে দেখে গ্যাস বন্ধ, অথচ আগুন জ্বলছে, আর সামনে রাখা তার ছেলেটির ছবির মুখ গলে যাচ্ছে ধীরে ধীরে। পাশ থেকে ভেসে আসছে সেই একই কণ্ঠ, মা আমি এখানেই আছি, আমি বেঁচে আছি মা। চণ্ডীমণ্ডপে ছিল পিতলের এক বিশাল ঘণ্টা। রানীমা যেটা ব্যবহার করত পুজো আর বলির সময়। 1990 সালে পাশের বাড়ির এক তরুণী রূপা জেগে ওঠে ঘণ্টার শব্দে। সময় রাত 1টা। তবে সেই ঘণ্টা চুরি হয়ে গিয়েছিল বহু বছর আগে। রূপা জানালা দিয়ে দেখতে পায় চণ্ডীমণ্ডপে চলছে এক আগুনের বলয়। সাদা শাড়ি পরনে এক মহিলা তাকিয়ে রয়েছে তার দিকে, পেছনে 3টি বাচ্চা, যাদের মুখ নিঃশব্দ চিৎকারে খোলা। 3 দিন পর রূপাকে পাওয়া যায় তার ঘরের মেঝেতে পড়ে থাকতে, তার চোখগুলো একেবারে সাদা। সে আজও বেঁচে, বলে না কথা, শুধু কাঁদে। রূপার বাবা একবার বলেছিল, রূপা বলে ঘণ্টা আজও বাজে, মা এখনো খুঁজে চলেছে বলির জন্য কাউকে।